নির্বাচনের সময় পরাশক্তিগুলো অ্যাক্টিভ থাকে। ভারত তাদের পলিসি, ফরেন পলিসি চেঞ্জ করতে যাচ্ছে যে নির্বাচিত সরকার, একটা পরিবর্তন আসছে এবারের নির্বাচনে। বেগম খালেদা জিয়া আমাদের দেশে বলবো একটা অভিভাবক হয়ে গেছিল। তবে আমাদের দেশে সামনে নির্বাচন, তো নির্বাচনের সময় পরাশক্তিগুলো অ্যাক্টিভ থাকে। ভারত তো থাকেই, পরাশক্তি না হলেও ভারত তো উদীয়মান পরাশক্তি অ্যাক্টিভ থাকে, যার যার ইন্টারেস্টে কাজ করে। তো এখনো হয়তো তারা কাজ করছে। তবে যেটা বলা হচ্ছে যে এই যেটা বললেন, একটা পরিবর্তন আসছে এবারের নির্বাচনে। যেমন ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এখন নির্বাচিত সরকার চায় বাংলাদেশে, নির্বাচিত সরকার। অর্থাৎ শেখ হাসিনা তার রাষ্ট্রীয়ভাবে তাকে আশ্রয় দিয়েছে সত্যি, তবে বুঝতে পারছে তার রায় হওয়ার পরে তাকে সহসা, যেমন প্রায় 30টা চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, সব তো ভারতের অনুকূলে। আর দ্বিতীয়ত ভারতের তিনি আগেও ছিলেন, ভারতের সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্কও আছে, সুতরাং তাকে আশ্রয় দিয়েছে। এখন তো তার ফাঁসি হয়ে গেছে। সুতরাং যে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তিতে একটা ক্লজ কিন্তু আছে, যদি রাজনৈতিকভাবে কাউকে যদি দেখা যায় ভিকটিম করা হয়, তাহলে যে দেশে আশ্রয় নিছে সেই দেশ ফেরত নাও দিতে পারে। সুতরাং সেই ইয়েতে তারা রেখে দিচ্ছে। এখন বাংলাদেশে তো তাকে ফেরত আনা কঠিন, ওই কারণে ভারত তো দিচ্ছে না। তো এখন যেটা হচ্ছে, আমার মনে হয় ভারত তাদের পলিসি, ফরেন পলিসি চেঞ্জ করতে যাচ্ছে যে নির্বাচিত সরকার আসলে হয়তো ভিন্ন ধরনের আসবে। যে টানাপোড়েন, এখন যে টানাপোড়েন, রাজনৈতিক দল আসলে কিন্তু একটা, যতই বলেন, একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করে। আর ভারত তো যতক্ষণ পর্যন্ত ধরেন শেখ হাসিনা আছে, এই ফরেন পলিসির টানাপোড়েন থাকবে। এবং যতক্ষণ পর্যন্ত ভারত ছাত্র জীবনে স্লোগান দিয়েছি, ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস নিপাত যায়। সারা বিশ্বের অলমোস্ট সব বড় দেশ কিন্তু ওনার শোক জ্ঞাপন করেছে। এটা কিন্তু অভূতপূর্ব। বেগম খালেদা জিয়া আমাদের দেশে বলবো একটা অভিভাবক হয়ে গেছিল, একদম সিনিয়র লিডার ছিল, এবং তিনি মুসলিম নেতা ছিলেন। এই জন্য দেখেন